আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, চমৎকার একটা টেস্টনেট অফার আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেটার নাম হচ্ছে সানরাইজ এবং এইখানের ইয়ারড্রপ হচ্ছে কনফার্ম। আর এই টেস্টনেটটা গতকাল একদিন আগেই হচ্ছে লাইভ হয়েছে। তো এটা হচ্ছে একদিন আগেই লাইভ হয়েছে। এখানে আপনি কিভাবে জয়েন করবেন এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। টোটালি ফ্রিতেই জয়েন করতে পারবেন এবং এইখান থেকে টেস্টনেট অফারগুলো থেকে আপনারা প্রত্যেকেই জানেন 100, 200, 300, 400, $500 পর্যন্ত একদম ইজিলি আর্নিং করা যায় একদম ফ্রিতে। তো টেস্টনেট অফারগুলো কেউ ভুলেও মিস করবেন না। আর এখান থেকে কিন্তু ইয়ারড্রপ একদম কনফার্ম। তো এখানে কিভাবে জয়েন করবেন এবং টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন এ টু জেড সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যে অফারটা শেয়ার করব এই অফারটার লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন। টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং এই পোস্টটা আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ এইখান দেখেন প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার আমরা শেয়ার করতেছি, যেগুলো থেকে ফ্রিতেই আপনি ভালো লেভেলের একটা আর্নিং কিন্তু করতে পারবেন। ওকে, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট অফার থাকে, তারপর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার থাকে। এগুলো কিন্তু ভাই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন তাহলে এইসব অফারে কিন্তু আপনি জয়েন করতে পারবেন। দেখেন এগুলোও কিন্তু একদম ফ্রি অফার। ওকে, এখানে সব কিছুই কিন্তু ফ্রি অফারগুলাই শেয়ার করা হয়। তো এখানে দেখেন প্রতিনিয়ত আমরা না হলেও কিন্তু 10-15টা করে অফার শেয়ার করি। এগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত মিস করতেছেন। যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে থাকেন তাহলে এই অফারগুলো থেকে আপনি ভালো লেভেলের একটা কিন্তু আর্নিং করতে পারবেন। যাই হোক, বেশি কথা না বলে আজকের অফারটাই আপনি কিভাবে জয়েন করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো অফারটাই জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে জয়েন লিঙ্কটা আছে, আপনাকে এই লিঙ্কটা ফার্স্টে কপি করে নিতে হবে চেপে ধরে। এটাকে কপি করে নেওয়ার পর আপনার ফোনের কিউবি অথবা মেসেজ ব্রাউজারটা ওপেন করতে হবে। ওকে গাইস, তো মেইন লিঙ্কটা ওপেন করার আগে আপনার ফোনে দুইটা এক্সটেনশন অ্যাড করা থাকতে হবে। ওকে, আপনার ব্রাউজারে। তো সেই দুইটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে, একটা হচ্ছে কেপালার এবং একটা হচ্ছে মেটামাক্স। এই দুইটা এক্সটেনশন যদি আপনার ফোনে আগে থেকে যদি অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে ফার্স্টে আপনাকে এই দুইটাকে অ্যাড করতে হবে। এবং এই দুইটা লিঙ্ক কিন্তু সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে অ্যাড করে দেওয়া আছে। একটা হচ্ছে কেপালার ওয়ালেট এবং একটা হচ্ছে মেটামাক্স ওয়ালেট। তো এই দুইটা এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন সেটা একটু আমি আপনাকে শর্টকাটে দেখিয়ে দিয়েছি, কারণ যারা আমাদের সাথে কাজ করেন তাদের আশা করি প্রত্যেকের ব্রাউজারে এই দুইটা এক্সটেনশন অ্যাড করা আছে। তো ফার্স্টে যদি আপনার কেপালার ওয়ালেট এক্সটেনশন যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে যে উপরে ক্লিক হেয়ার লিঙ্কটা আছে এটার পর চেপে ধরবেন, একটা লিঙ্ক পাবেন, এটাকে কপি করবেন। তারপর সেম কিউবি অথবা মেসেজ ব্রাউজার যেটাতে কাজ করতেছেন সেম লিঙ্কে যে আপনি এখান থেকে করবেন, এই লিঙ্কটা ফার্স্টে ওপেন করে দিবেন। ওকে ওকে ওপেন করে দেওয়ার পর আপনাকে এইখানে আপনার লেখা থাকবে অ্যাড টু ক্রোম। ওকে, তো এইখানে ক্লিক করলে হচ্ছে আপনার এটা অ্যাড হয়ে যাবে, এই এক্সটেনশনে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনার আগে পরে কোনো অ্যাকাউন্ট না থাকে। ওকে, যারা নতুন আছেন ফার্স্টে হচ্ছে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একদম ট্রাস্টেড যেভাবে ক্রিয়েট করতে হয় ঠিক ওইভাবে আপনাকে কিছু প্রাইভেট কি দিবে, এগুলো সেভ করে রাখবেন। তো এইটা হয়ে গেলে এরপর যদি আপনার মেটামাক্সও যদি না থাকে তাহলে মেটামাক্সটাও আপনি এখান থেকে যে মেটামাক্স ওয়ালেট আছে এখানে হেয়ারে ক্লিক করে দেন এটার লিঙ্কও পাবেন। সেম প্রসেসে আপনি এইটাও অ্যাড করবেন, ঠিক একদম সেম। এইখানে আপনার লেখা থাকবে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে আপনার মেটামাক্সটা পাবেন। এরপর এই এক্সটেনশনে ক্লিক করে এখানে যে মেটামাক্স আছে এখানে ক্লিক করো, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনার আগে পরে মেটামাক্স অ্যাকাউন্ট না থাকে বা এক্সটেনশনটা যদি অ্যাড করা না থাকে। ওকে, তো এই দুইটা অ্যাড করা হয়ে গেলে এবার হচ্ছে আমাদের মেইন লিঙ্কের কাজ। এই যে জয়েন যে লিঙ্কটা আছে আপনার এই লিঙ্কের কাজ হচ্ছে এবার আগে ফার্স্ট ওই দুইটা অ্যাড করতে হবে, দেন তারপরে হচ্ছে আপনার এই লিঙ্কে কাজ করতে পারবেন, কারণ আমাদের এখানে দুইটা ওয়ালেটই কানেক্ট করতে হবে। ওকে, লিঙ্কটা ওপেন করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ফার্স্টে আপনি কি করবেন, এখানে কানেক্ট ওয়ালেট আছে, জাস্ট আপনি দুইটা যে কোনো জায়গায় ক্লিক করে দিবেন। তো এরপর যেটা করতে হবে এখানে হচ্ছে কসমস অ্যাড্রেস এবং ইথেরিয়াম অ্যাড্রেস, এই দুইটা হচ্ছে আপনাকে কানেক্ট করতে হবে। ওকে, তো ফার্স্ট আপনি কি করবেন, যে কসমস অ্যাড্রেস আছে জাস্ট সেটার পর ক্লিক করবেন, দেন এইখানে হচ্ছে আপনার কেপালারটা সিলেক্ট থাকবে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে আপনার যেই একটু আগে যেই কেপালার ওয়ালেটটা অ্যাড করছেন ওইখানে নিয়ে যাবে, দেন ওইখানে ফার্স্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তারপর হচ্ছে ওইখানে আবারও ক্লিক করবেন, কেপালার ওয়ালেটের পর আবারও ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন এখানে আবারও অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এখানে দেখেন ওয়ালেট কানেক্টেড লেখা চলে আসছে। তো এরপর হচ্ছে আপনি আবারও এখানে যেই ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন অথবা নিচের দিকে আপনি ক্লিক করবেন। দেখেন আমাদের প্রথমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে নিচে এখানে দেখেন কানেক্ট অ্যানাদার ওয়ালেট আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এবার ইথেরিয়াম অ্যাড্রেস যেটা আছে এটা সিলেক্ট করবেন, মেটামাক্সে আপনাকে ক্লিক করতে হবে। ওকে ওকে এরপর হচ্ছে আপনাকে মেটামাক্সের ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে, দেন এইখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন ওয়ালেট, আর তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার এইখানেও লেখা চলে আসবে যে আপনার ওয়ালেট কানেক্টেড। তারপর হচ্ছে আপনি এখানে ম্যানেজ ওয়ালেটে যদি ক্লিক করেন আপনার এখানে দুইটা ওয়ালেটই দেখতে পারবেন, এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনি কি করবেন, সরাসরি উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা আইকন আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে আমাদের ফসেট ক্লেম করতে হবে। এই ফসেটটা
ক্লেম করার জন্য আপনার এইখানে আপনার যেই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটে মিনিমাম 0.201 ইথেরিয়াম হোল্ড থাকা লাগবে, বুঝতে পারছেন? মানে থাকা লাগবে, যেটার ভ্যালু হচ্ছে আপনার $3.5 মতো। এটা আপনার কোনো ফি লাগবে না বা এটা খরচও হবে না, জাস্ট ওই ওয়ালেটের মধ্যে রাখতে হবে। মানে আপনি যদি একদম নতুন ওয়ালেট দিয়ে কাজ করতে চান, এটা হচ্ছে অনেকে মাল্টিপল করে, যার কারণে তারা এই রুলসটা রাখছে। আপনার এটা কোনো ফি কাটবে না, এখানে একটা টাকাও ফি কাটবে না বা একটা টাকাও ইনভেস্ট করতে হবে না। আপনার যে ওয়ালেটটা, যে শুধুমাত্র যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটের মধ্যে 0.201 ইথেরিয়াম, যেটার ভ্যালু $3.5 কাছাকাছি, এটা রাখতে হবে। ওকে, তো এটা থাকলেই শুধুমাত্র আপনি এইখান থেকে এই ফসেটটা ক্লেম করতে পারবেন। এটা ক্লেম করতে কোনো রকম কোনো ফি লাগবে না। আমি আবারও বলতেছি, এখানে কোনো রকম কোনো ফি লাগবে না। জাস্ট এইখানে যে ফসেটটা মানে 10 রাইস ক্লেম করার জন্য, ফসেটটা ক্লেম করার জন্য আপনার শুধুমাত্র ওয়ালেটে থাকা রাখবে, এই সামান্য রুলসটা হচ্ছে তারা রাখছে। আর এই রুলসটা রাখার কারণই হচ্ছে যাতে অনেকেই হচ্ছে মাল্টিপল করে নতুন নতুন অ্যাকাউন্ট দিয়ে, যাতে হচ্ছে এটা না করতে পারে, যার কারণে হচ্ছে তারা এটা করছে। তো আপনাদের যেই মেইন অ্যাকাউন্টগুলো আছে ওইখানে যেটা হচ্ছে আপনার 0.201 ইথেরিয়ামের মতো আছে, ওই ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে এটা ক্লেম করে নেবেন। ওকে, তারপর দেখতে পারবেন যে আপনার এই ফসেটটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তবে এখানে কিন্তু অনেকবার আপনার ইরর আসতে পারে। যদি ইরর আসে তাহলে হচ্ছে আপনি ঘন্টাখানেক পরে ট্রাই করবেন, বুঝতে পারছেন? আমার প্রথম ইরর আসছিল, আমি হচ্ছে ঘন্টাখানেক পরে ট্রাই করছি এবং আমার এই ফসেটটা দেখেন ক্লেম হয়ে গেছে। তো এবার আপনার যেটা করতে হবে, ফসেটটা ক্লেম হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে হোম আইকন আছে, জাস্ট আপনি এখানে পর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে ঠিক আপনার সামনে এরকম ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসা হবে। দেন এইখানে হচ্ছে আপনাকে মূলত কাজগুলো করতে হবে। ওকে, এবং 10টা যেই রাইস টোকেন আপনি ক্লেম করছেন সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, এরপর হচ্ছে আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে হচ্ছে দেখতে পারবেন ফার্স্ট হচ্ছে সোয়াইপের মধ্যে ক্লিক করবেন। ওকে, সোয়াইপে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে এরকম আসছে। উপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখতে পারবেন যে এখানে টোকেন আছে, সিলেক্ট অ্যাসেস্ট আছে। তো ফার্স্ট হচ্ছে আপনি এখানে রাইসটা রাখবেন, যেহেতু আমাদের রাইসটা হচ্ছে অ্যাভেলেবেল আছে, 10 টোকেন ক্লেম করছি। তো এরপর হচ্ছে আপনি এই নিচেরটা হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখাই, জাস্ট এখানে ক্লিক করে ফার্স্ট হচ্ছে আপনি এই 3টা টোকেনের সাথে আপনি ফার্স্টে সোয়াইপ করবেন। তো এখানে অল্প অল্প কিছু করে আপনি সোয়াইপ করতে পারেন, জাস্ট আমি একটা টোকেন করে আপনি দেখাচ্ছি আপনাদের। ওকে, তারপর হচ্ছে সোয়াইপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, আর এখানে কোনো ফি লাগবে না, ফি যেটা আপনি ফসেট ক্লেম করছেন ওইটা থেকে কাটবে। দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি আবারও সোয়াইপে ক্লিক করে বাকি যে দুইটা আছে আপনি এটার সাথে কি এই করবেন, ফার্স্ট এখানে রাইসটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে নিচে এখানে আপনি যে কোনোটার সাথে আপনি করতে পারেন। আমি ইউডির সাথে হচ্ছে এখান থেকে একটা করে নিতেছি। তো এখানে দিয়ে জাস্ট আপনি কি করবেন, এখানে অ্যামাউন্ট দিয়ে জাস্ট বাইরে ক্লিক করবেন, তারপর একটু প্রসেস করবে, মানে একটু লোডিং করবে, দেন হচ্ছে এখানে সোয়াইপে চলে আসবে, তারপর সোয়াইপে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন, দেন এটাও হয়ে যাবে। এরপরে যে টোকেনটা আছে ইউএসডিটি, ওইটাও সেম প্রসেস আপনি করে নেবেন। ওকে, তো আমাদের এটাও হয়ে গেছে। এরপরে আপনি ইউএসডিটির সাথেও সেম প্রসেসে করে নেবেন। ওকে, তো সোয়াইপ করা কমপ্লিট হলে আপনি কি করবেন, এইখানে উপরে দেখতে পারবেন লিকুইডিটি পুল আছে, জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে যেহেতু আমরা হচ্ছে এইখানে যে অ্যাটম, তারপর হচ্ছে আপনার এই যে রাইস টোকেনের সাথে ইউএসডিসি, তারপর ইউএসডিটি এগুলো করছি। তো আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এই অ্যাটমের পর একটা ক্লিক করব, তারপর হচ্ছে এখানে পাবেন অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আপনি সামান্য কিছু করে নেবেন। ওকে, তো আমি এখানে এই পরিমাণ দিয়ে দিলাম, দেন এখানে অ্যাড লিকুইডিটি আছে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ওয়ালেটে কনফার্মেশন দিতে বলবে, এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনার এটা কিন্তু লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখানে যদি ক্লেম অপশনটা শো করে, দেন হচ্ছে আপনি কিছু সময় পর এখান থেকে আপনি ক্লেম করে নেবেন। ওকে, এরপর হচ্ছে বাকি যে দুইটা আছে, আমি হচ্ছে এটা কিন্তু অ্যাটম দিয়ে করছি। এরপর হচ্ছে আপনি সেম প্রসেসে ইউএসডিসি এবং ইউএসডিটির সাথেও সেম প্রসেস আপনি করে নেবেন, একদম সেম প্রসেস। আমি এটা দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানেও আপনি অ্যাড লিকুইডিটিতে অ্যাড করবেন, দেন হচ্ছে এখানেও আপনি অ্যামাউন্ট দিবেন, দেন হচ্ছে এখানে অ্যাড লিকুইডিটি অ্যাড করলে এটা হয়ে যাবে। ওকে, তো আমাদের এটাও কিন্তু অ্যাড করা কমপ্লিট। এরপর হচ্ছে ইউএসডিটি যেটা আছে আমরা ওইটাও করে নিব। ওকে, তো আমাদের এটাও ডান। এরপর হচ্ছে আপনি আবারও হোমে চলে যাবেন। ওকে, তারপর যেটা আছে আপনি এখানে পরে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এটাকে লক করবেন, জাস্ট এখানে উপরেরটা ক্লিক করবেন। তারপর এবার হচ্ছে আপনি ডেস্কটপ সেটটা অন করে নেবেন, তাহলে সব থেকে বেটার হবে। এরপর হচ্ছে উপরে যেটা থাকবে, জাস্ট আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, তারপর এরকম আসবে, এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিতে পারেন। ওকে, তো এটা করতে গেলে কিন্তু আপনার এখানে ব্যালেন্স লাগবে, ব্যালেন্সটা আপনার ক্লেম করতে হবে। তো ব্যালেন্সটা নেওয়ার জন্য আপনি হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর প্রথমে যে লিকুইডিটি আপনার অ্যাড করেছিলাম এখানে চলে যাবেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্লেমটা করবেন। ক্লেম করলে হচ্ছে আপনার এটা চলে আসবে, দেখেন আমাদের এখানে ক্লেম অপশনটা শো করবে। এটা দেখেন এখানে ক্লেমের অপশনটা শো করতেছে, জাস্ট আপনি ক্লেমের পরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপরে অ্যাপ্রুভে ক্লিক করলে হচ্ছে আপনার এটা ক্লেম হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে 3 নাম্বারটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেম প্রসেসে হচ্ছে আপনি ও প্রথমটায় ক্লিক করে দিবেন এখানে। তারপর যদি এখানে ক্লিক করেন, এবার হচ্ছে আপনি এখানে ব্যালেন্স পাবেন, যেটুকু ব্যালেন্স পান জাস্ট ওটুকু এখানে টাইপ করে এখানে ডেলিগেটে ক্লিক করবেন। ওকে, জাস্ট এখানে ডেলিগেটের পর একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তো অ্যাপ্রুভে ক্লিক করলে দেখতে পাবেন এটা সাকসেসফুলি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখাচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে উইথড্র অপশনের মধ্যে এখানে ব্যালেন্সটা অ্যাড হয়েছে, জাস্ট আপনি এটার মধ্যে উইথড্রতে ক্লিক করে দিবেন। তো এরপর হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন এখানে, তারপর হচ্ছে আপনি এখানে সেই অ্যামাউন্ট এখানে আবার টাইপ করে দিবেন। ওকে, যে অ্যামাউন্ট হচ্ছে আপনার এখানে আছে জাস্ট সেটাকে আনডেলিগেটে ক্লিক করে দিবেন।
মানে প্রত্যেকটা অপশনে হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিস দেখাইতে হবে। ওকে, মানে প্রত্যেকটা জায়গায় আপনি যত বেশি অ্যাক্টিভিটিস দেখাবেন তত বেশি পয়েন্ট পাবেন, তত বেশি রেওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো আমাদের এটা কিন্তু ক্লেম করা কমপ্লিট। এবার হচ্ছে আমরা হোমে চলে আসবো। আশা করি হচ্ছে আমাদের পয়েন্টটা চেক করবো। এখানে দেখতে পাবেন যে পয়েন্ট প্রোগ্রাম আছে, জাস্ট এটার মধ্যে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটা কিন্তু এখানে শো করতেছে, আমাদের কিন্তু 4000 পয়েন্টের মতো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবং আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের কোনটা কোনটা কমপ্লিট হয়েছে দেখেন, এখানে আমাদের এই যে প্রথম তিনটা কমপ্লিট হয়েছে, এরপর এই তিনটা আপনি চাইলে কমপ্লিট করতে পারেন এখান থেকে। তো এগুলো হচ্ছে হয়তো আমাদের কিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা যখন হচ্ছে আমাদের এটা সাকসেস হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এর যেইটা আছে আমাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে এই 4 নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে কিছু সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে বাকি দুইটা থাকবে, এটা হচ্ছে রেফারেল প্রোগ্রাম। আপনি যদি কোনো রেফার করেন তাহলে হচ্ছে আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে যতগুলো পারেন ততগুলো করে নেবেন। আপনার এখানে মূল এটা থাকবে হচ্ছে আপনার বেশি বেশি অ্যাক্টিভিটিস থাকতে হবে। এখানে প্রতিদিন আপনাকে সোয়াইপ করতে হবে। দেন এখানে প্রতিদিন হচ্ছে আপনি লিকুইডিটি অ্যাড করবেন, মানে প্রতিদিন এখানে কিছু কিছু অ্যাক্টিভিটি করবেন। আর এখানে প্রতি 24 ঘন্টা পর পর আপনি ফসেটটাকে ক্লেম করতে পারবেন। ওকে, প্রতি 24 ঘন্টা পর পর। তো টেস্ট নেটের বিষয়টা হচ্ছে যত বেশি আপনি অ্যাক্টিভিটিস দেখাইতে পারবেন ঠিক তত বেশি রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। বুঝতে পারছেন?